বড় বড় সুন্দর সুন্দর মসজিদ কইরে দিয়েছি। তবে আরে মসজিদ তো করছো ঠিক আছে, কিন্তু মসজিদে ইমামতি যারা করবো তাকে তো জেলখানায় ঢুকাইছো। তুই অফসাইড, তুই আগে সর, আগে আলেমদেরকে জান্নাত দে। খালি মসজিদ করলে হবে না, মসজিদের ইমামদেরকে আগে ছাইরে দাও। ইমামদেরকে জেলখানায় আটকায়া তুমি মডেল মসজিদ করবা, এইটা। কারণ মসজিদের ইমামতির যোগ্যতা তোমার নাই। মসজিদে ইমামতি যারা করবে তারা তো আজকে জেলখানায়। আজকে কিছু তেলবাজ, কিছু আলেম নামের জালেম তেলবাজি করে মডেল মসজিদের ইমাম হওয়ার জন্য রেশায় পাগল হয়ে গেছে। এটা বুঝতে হবে এখানে একটা ষড়যন্ত্র আছে। তা না হলে এক জায়গায় আলেমদেরকে ধরছে, আর এক জায়গায় কি সুন্দর ভালো কাজ করছে। এগুলো ষড়যন্ত্র বুঝতে হবে। মানুষ ঈমান নিয়ে বাঁচতে হলে আপনাকে চিন্তা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে আপনাকে ভাবতে হবে। তা না হলে এই কথা আপনার মগজে আসবে না। আর যদি যারা কোরআন নিয়ে ভাবে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, এটা যখন আপনার সামনে তুলে ধরবে তখন বলবেন হুজুর মনে হয় একটু সীমা লঙ্ঘন করে ফেলছে। কথা বলছেন নাই? কারণ ও তো নিজেই সীমার মধ্যেই তো নাই। ও যে কোন জায়গা আছে ও নিজেই তো। সম্মানিত ভাইরা, এই জন্য ইমানের পূর্ণতা তিনটি জিনিসের উপরে। কয়টি জিনিস বলতে পারবেন কেউ? কি কি? আমি গত জুমায় বলেছি, গত শুক্রবারে বলেছি, তার আগের শুক্রবারে বলেছি। ইমানের পূর্ণতা তিনটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইকরার বিল লিসান, মুখে বলতে হবে। তাসদীক বিল জিনান, অন্তরে। এই দুইটাকে আমল বিল আরকান, এবার কাজে পরিণত। আপনার দুইটাই আছে, কিন্তু আপনি কাজ করতে গেলে আপনার ভালো লাগে না। কাজ করতে গেলে জঙ্গির গন্ধ আসে, কাজ করতে গেলে রাজাকারের ঘ্রাণ আসে, কাজ করতে গেলে মৌলবাদের ঘ্রাণ খুঁজেন আপনি। আপনার মতো মুনাফিক বাংলার জমিন আর কেউ নাই। খালি ব্যানার সিম্পোজিয়াম করলে ইমানদার হওয়া যায় না। যদি এরকম হইতো আবু জাহেল শ্রেষ্ঠ ইমানদার হইতো, ফেরাউন শ্রেষ্ঠ ইমানদার হতো। ফেরাউন সারাদিন জনগণের খেদমতে লাইগা পড়তো, কিন্তু আমার চাইতে বড় দাতা, আমার চাইতে বড় নেককার কে আছে রে? তোদের যা লাগে সব আমি দেই। তাহলে ও বড় মালিক কেন হয় নাই? কারণ দুইটা আছে। কাজ করতে গেলেই তখন বলছে কাজ করবে কে? কয় মুসা তো পৃথিবীতে আসতেছে। আসলে কি হবে? যে তোমার এরকম তক্তে তাউসকে ধ্বংস করে দিয়ে আল্লাহর ইলাহিয়াত কায়েম করে এই পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সিপাহ সালার হিসেবে হযরতে মুসা আসতেছে। ফিরআউন কইল খবরদার, তাইলে তো আর এবার টিকা থাকা যায় না। কি করা লাগবে? তাড়াতাড়ি যে সমস্ত মেয়েরা গর্ভবতী আছে ওদের পেট কেটে বাচ্চা বের করে মেরে ফেল। নাউজুবিল্লাহ। অসংখ্য নারী আর পুরুষকে হত্যা করেছিল এই ফেরাউন, শুধুমাত্র নিজের গদি টিকায়া রাখার। আপনি কেমন ইমানদার? আপনার কেউ চায় না, এরপর আপনি জোর করে থাকেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে বলে যদি কি দায়িত্বের দায়ভার নিজ শক্তিতে কেউ যদি গলায় ধারণ করে, আল্লাহ রাসূল বলেন ও যেন লানতের তকতা গলায় নিল। কথাটা কিন্তু হাদিসে, আমার না। আপনি আমার উপরে রাগ করে